আগে 4টি তালিকা প্রকাশ হয়েছিল, এবার আরো 2টি অর্থাৎ মোট 6টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন। আরো 3 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। মোট বিবেচনাধীনের সংখ্যা ছিল 60 লক্ষ। আপনারা জানেন এর আগে 40 লক্ষের নিষ্পত্তি হয়েছিল বলে জানা যাচ্ছে, যার মধ্যে থেকে 18 লক্ষের নাম বাদ গিয়েছিল বলে খবর। আর এবার জানা যাচ্ছে আরো 3 লক্ষের নিষ্পত্তি হয়েছে। কথা বলবো রুমা পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, তাহলে প্রায় 7 দিনে মোট 6টা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো, এখনো পর্যন্ত কত নিষ্পত্তি হয়েছে, বাদই বা কত, নাম থাকছেই বা কতজনের? দেখো, জানিয়ে রাখি যে কালকে একটি লিস্ট বেরিয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে যে 4A এবং 5, অর্থাৎ গত পরশু দিনের যে একদম বিকেল 5টার পর থেকে রাত 12টা পর্যন্ত আরেকটা লিস্ট হয়েছে, যেটা 4A, এবং 5 হচ্ছে যেটা কালকে এসেছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 লক্ষ নাম আপলোড করা হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু এই লিস্ট বাড়ছে, কারণ 4A 5 একসাথেই কিন্তু পাবলিশ করা হয়েছে। 3 লক্ষ নাম আপলোড হয়েছে। এবং কতজনের নিষ্পত্তি হয়েছে, যেটা দুদিন আগে পর্যন্ত 40 লক্ষ ছিল, এখনো পর্যন্ত কিন্তু সেই তথ্য আসেনি সামনে। কতজন বাদ পড়ছে, যেটা জানা গেছিল যে 44 থেকে 45% যারা রয়েছেন তারা বাদ পড়ছেন, অর্থাৎ ডিলিট হচ্ছেন, এমনটাই জানা গেছিল গত পরশু পর্যন্ত। কালকের কোনো তথ্য এখনো আসেনি। কালকে এটাই সামনে এসেছে যে 4A এবং 5 দুটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পেয়েছে, যার মধ্যে 3 লক্ষ ভোটারদের নাম আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ট্রাইব্যুনাল গঠন হয়েছে, IIM জোকাতে বসবে, তবে ফিজিক্যালি কাউকে যেতে হবে না, এমনটাই কিন্তু কমিশন জানিয়েছে। এবং তার সঙ্গে জানিয়ে রাখি যে একদম পোর্টালে কিভাবে অনলাইনে তারা অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু দুদিন আগেই সেটা চালু করে দিয়েছে নির্বাচন কমিশন, এবং পোর্টালের মাধ্যমে তারা কিন্তু যেতে পারবেন। এর পরবর্তীতে যারা ডিলিট হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনালে যারা বসবেন তারা কিন্তু দেখবেন যে যারা ডিলিটেড রয়েছেন সেক্ষেত্রে কিভাবে ডিলিট হয়েছে, কিভাবে করা হয়েছে। কারণ অনেক বৈধ ভোটার যারা সিও দপ্তরেও এসেছেন, অন্যান্য জায়গাও যাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের নাম কিন্তু বাদ চলে গেছে। এই নামের বাদের যারা বাদ গেছেন তাদের তালিকা নিয়েই কিন্তু এই ট্রাইব্যুনালে তারা দেখবেন। তবে সব থেকে বড় কথা, কালকে কিন্তু একদম গেজেট নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, এবং তার ফলে প্রথম দফার এবং দ্বিতীয় দফার যে ভোট প্রক্রিয়া এবং নমিনেশন প্রক্রিয়া, সেটাও কিন্তু আগেই জানানো হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে কালকে গেজেট নোটিফিকেশন জারি হয়ে গেছে, এবং 3 লক্ষ নাম এখনো পাবলিশ করা হয়েছে। তবে এই যে রোজ প্রতিদিনই কিন্তু সেটা পাবলিশ হবে, এমনটাই জানিয়েছিল। সেই সুবাদেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই কিন্তু একটা সাপ্লিমেন্টারি লিস্ট আসছে। তবে কতজন মোট বাদ, সেই বাদের তালিকা কিন্তু এখনো দেওয়া হয়নি। শুধুমাত্র 44 থেকে 45% বাদ যাচ্ছে, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে ভোটারের সংখ্যা তখনই বলবেন, কারণ কমিশন জানিয়েছে যখন একদম মনোনয়ন যেদিনকে শেষ দিন আগে পর্যন্ত কিন্তু সমস্ত নাম সংযোজন করা হবে, এটাই নিয়ম। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ভোটের দুদিন আগেই কিন্তু জানা যাবে যে প্রকৃতপক্ষে যে ফার্স্ট ফেজে যে 152টা কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেখানে কতজন ভোটার রয়েছে, কতজন ভোটার সংযোজন করা হলো এই বিবেচনাধীন থেকে, এবং কতজন ভোটার ডিলিটেড ভোটার রয়েছে তাদের নিষ্পত্তি হলো, এই সবটাই কিন্তু তখনই জানা যাবে। ধন্যবাদ। ভোটের মুখে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে 4 অফিসারকে সরানো হলো। একসঙ্গে 4 অফিসারকে সরিয়ে দিয়ে বিনজির পদক্ষেপ নির্বাচন কমিশনের। ডেপুটি সিইও সহ সরানো হলো 2 অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবকে। রাজ্যের বিভিন্ন দফতর থেকে পাঠানো 4 অফিসার বদল। 4 অফিসারকে সরিয়ে আবার রাজ্যের দফতরেই পাঠালো কমিশন। পক্ষপাতের অভিযোগ ওঠাতেই কি একসঙ্গে 4 অফিসারকে বদল করা হলো? সিইও দফতরে 4 অফিসারকে সরিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হলো ডেপুটি সিইও সুব্রত পালকে। সুব্রত পালের জায়গায় নতুন ডেপুটি সিইও রাহুল নাথ। আপাতত স্বাস্থ্য দফতরে পাঠানো হলো সুব্রত পালকে। সরিয়ে দেওয়া হয়েছে সিইও দফতরের অতিরিক্ত সচিব নরেন্দ্রনাথ দত্তকে। শ্রম দফতরে পাঠানো হলো অতিরিক্ত সচিব নরেন্দ্রনাথ দত্তকে। অন্যদিকে সরিয়ে দেওয়া হলো সিইও দফতরের অতিরিক্ত সচিব সুপ্রিয় দাসকে। খাদ্য প্রক্রিয়াকরণ দফতরে পাঠানো হলো অতিরিক্ত সচিব সুপ্রিয় দাসকে। সরিয়ে দেওয়া হয়েছে সিইও দফতরের যুগ্ম সচিব মিঠু সরকারকেও। স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরে পাঠানো হলো যুগ্ম সচিব মিঠু সরকারকে। মুখ্য নির্বাচনী আধিকারিকের চিঠির পরেই অফিসারদের সরালো রাজ্য সরকার। ইলেকশন কমিশন খুব সতর্ক, এটুকু বলতে পারবো। তারা নির্বাচনের বিধি, বেআইনি কাজ, প্রভাবশালীদের হস্তক্ষেপ পশ্চিমবাংলার শাসক দলের পক্ষে
অগণতান্ত্রিক অবৈধ কাজ করলে এরকমই হবে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। ইলেকশন কমিশন খুব সচেতন এবং সতর্কতার সঙ্গে কাজ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।